जाओ जी मन बीत कराओ जी अरे क्यों तरसावे हो मन सकल दिखाओ जी। गुड आफ्टरनून सकलके। आज हलो 31 डिसेम्बर 2024। আমরা 30 ডিসেম্বর উদয়পুরে এসেছি। আমাদের এখানকার লোকাল সাইট সিইং মোটামুটি সবই হয়ে গেছে, যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সব ঘুরে নিয়েছি আমরা। তো আজকে সকালবেলায় আমাদের ওই সাহেলিও কি বাড়িটা বাকি ছিল, ওইটা আমরা ঘুরে নিলাম। এটা বেশ বড় প্রপার্টি একটা, তবে বেশ পুরনো হোটেল মনে হয় এখানকার। এরিয়াটা খুবই সুন্দর এবং ওয়েল মেইনটেইনড। এই দিকটা হলো লন এরিয়া এদের। ওইদিকে ব্যাকড্রপে হিলসগুলো দেখা যাচ্ছে। উদয়পুর শহর জুড়েই এরকম ছোট ছোট হিলস আছে, মাঝখানে লেক। এক হলো লেক পিচোলা, যেটা আমরা কালকে গেছিলাম, আর একটা আছে ফতেহ সাগর, ওইখানে আর যাব না। আমরা এখানে যে হোটেলটায় আছি এটার নাম হচ্ছে হোটেল পারস মহল। এটা উদয়পুর শহরের মাঝখানে, লেক পিচোলা এখান থেকে ওই 4-5 কিলোমিটার্স মতন হবে। তবে জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে ছোট ছোট পাহাড়, আর ওইগুলোর জন্য মানে ছোট ছোট হিলসগুলোর জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। আমাদের রুম থেকেও ভালো লনের ভিউ পাওয়া যাচ্ছে। একটা কারেকশন ছিল, লেক পিচোলা এখান থেকে আরও কাছে, 2-3 কিলোমিটার্স। আমি 4-5 বলে দিয়েছি, তো বেশি দূর না। তবে হ্যাঁ, তোমার কোনো ভেহিকেল থাকলে ভালো হয়, হেঁটে গেলে অনেকটাই। তোমার এই হোটেলটা কেমন লাগছে? ভালোই, বেশ লন আছে। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে এলে খুব ভালো, অনেক স্পেশিয়াস, সামনে অনেক এরিয়া। আমাদের এখনো অবধি এখানে এক্সপিরিয়েন্স পারস মহলে বেশ ভালোই। তো তোমরা যখন আসবে উদয়পুরে এখানে থাকতেই পারো, বেশ ভালো, ফ্যামিলি নিয়েও আসতে পারবে। এদের 3টে রেস্টুরেন্ট এরিয়া আছে, একটা বার আর 2টো রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট কাম বার, আর এটা রেস্টুরেন্ট দীপাবলি এটার নাম। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। কালকে আমরা উদয়পুর থেকে সকালবেলায় বেরিয়ে পড়ব, যাব হচ্ছে চিত্তরগড়। চলো আমাদের সাথে সবই শেয়ার। জায়গা
এখানে ঘোরার মতন আছে তোমার মতে? প্রথম কথা তো লেক প্যালেস তো অবভিয়াসলি যাওয়া উচিত। বাবরকি হাভেলি তো খুবই সুন্দর, ওটা মিউজিয়াম প্লেস, মিউজিয়াম। সিটি প্যালেসেও মিউজিয়াম। আর রাত্রেবেলা ওদের শো হয়, তবে আমরা দেখতে পারলাম না। হ্যাঁ, ডক্টর মনমোহন সিং মারা গেছেন বলে এখন 1 সপ্তাহ ওদের বন্ধ আছে ওটা। এই দুটো বাবা আরও একটা দুটো আছে স্পট, তো ওইগুলোতে তো আমরা যাইনি, তো ওইগুলোই। আর সাহিলিকের বাড়ি এগুলো তো দেখাই যায় যখন খুশি তখন। তাছাড়াও গাঙ্গোর ঘাট আছে, পিছোলা লেক, এগুলো তো আমরা ছিলামই, সেখানে ওইখানেই মেনশন করছিলাম না। হ্যাঁ, তবে এখানে এসে মেনলি যেটা হয় যে তোমরা কেউ যদি আসে এখানে, তোমরা যদি থাকো কোনো একটা ভালো রিসর্টে, মানে যেটা লেক পিছটা ফেসিং থাকে, সেগুলো খুব ভালো লাগে। তবে বাচ্চা নিয়ে প্রবলেম। হ্যাঁ, কারণ ওইখানে গলিগুলো প্রচন্ড কনজেস্টেড আর প্রচুর দোকানপাট, মানে থাকলে ওই লেকের মাঝখানে যদি থাকতে পারো তবেই ঠিক আছে, না হলে খুব প্রবলেম। এই যে আমাদের রাজস্থানের প্রথম মাস শেষই বোধহয় লাল মাছ খাচ্ছি। কি দেখতে কেমন লাগছে? দেখতে তো ভালো লাগছে, এখন টেস্ট করে দেখবো কেমন। গুড ইভিনিং সকলকে। এখন বিকেল 4:30 হয়ে গেছে। তো আমাদের এখানে উদয়পুরে 2 দিন থাকা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। উদয়পুরে আমাদের যা যা ইম্পর্টেন্ট জায়গা সব কালকে ঘুরেছি। আজকে সকালে খালি সাহেলিও কি বাড়িটাই মানে বাকি ছিল ঘোরার, তো ওটাও ঘুরে নিলাম সকালবেলায়। তোমরা শর্টসে দেখতে পাবে, আমরা ভিডিও পোস্ট করেছি। যোধপুর থেকে আমরা যেদিনকে এখানে আসি, মানে কালকে, সেদিনকে আমাদের অলমোস্ট 5 ঘন্টা লেগে গেছিলো গাড়িতে। 250 কিলোমিটার্স ডিস্টেন্স যোধপুর থেকে। আমি আর ওটা অত ক্যাপচার করিনি, কারণ রাস্তা মোটামুটি ঠিকই ছিল আর আমাদের কোনো প্রবলেম হয়নি আসতে। খালি অনেকটা লেট হয়ে গেছিলো। ওইখানে আমরা 8:30টায় স্টার্ট করি, এখানে প্রায় ওই মানে হোটেল চিনতে একটু লেট হয়ে গেছিলো, 2-2:30 বেজে গেছিলো রুমে ঢুকতে। সেই জন্য আর কালকে কোনো ভিডিও করা হয়নি। চলো আজকের মতন এই অবধি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। এখান থেকে চিত্তরগড়ে ওইখানে ফোর্ট দেখবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন বাই।